প্রাইমারি নতুন নিয়োগকে কেন্দ্র করে বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভাবছে তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে বসেছে এবং সেক্ষেত্রে কি জানাচ্ছে পর্ষদ সেটার দিকে কিন্তু নজর থাকবে। বিস্তারিতভাবে কি আপডেট আমরা জানবো বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীদের জন্য, বিস্তারিত চলুন জেনে নিই। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে ডিগ্রি দেবেন। বিভ্রাট নিয়ে রিপোর্ট চাইলো কোর্ট। বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভাবছে তা জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। সম্প্রতি শুভ্রাংশু পাঠক সহ কয়েকজন চাকরি প্রার্থীর দায়ের করা মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, এ ব্যাপারে পর্ষদকে আদালতে একটি রিপোর্ট জমা দিতে হবে। আগামী মাসে ফের মামলাটি শুনানির জন্য আসবে। প্রসঙ্গত, বিএড ডিগ্রি থাকলে তা প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য বিবেচ্য হবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সেই নির্দেশের আগে এ রাজ্যে 2022 সালে প্রাথমিক টেট কিন্তু হয়েছিল। পর্ষদের ঘোষিত নিয়ম অনুযায়ী সেখানে বিএড এবং ডিএলএড দুটি ডিগ্রিপ্রাপ্তরাই কিন্তু আবেদন করেছিল। পরবর্তীকালে শীর্ষ আদালতের নির্দেশে বিএড ডিগ্রিপ্রাপ্তরা কিন্তু বাদ হয়ে যায়। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস জানাচ্ছেন যে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি আছে এমন অনেকেই 2022 সালে প্রাইমারি টেট আবেদন তারা কিন্তু প্রাইমারি টেটে করেছিলেন। তাদের অনেকের বিএড ডিগ্রি দেখিয়েছিলেন বা বিএড ডিগ্রি কিন্তু দিয়েছিলেন। অনেকে সে সময় ডিএলএড এর শেষ পর্যায়ে ছিলেন। তো শীর্ষ আদালতের নির্দেশে তারা বাদ পড়েছেন, অথচ আবেদনের সময় সেই সময় বা সেই রায় ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে তারা ডিএলএড ডিগ্রি দিতেই পারতেন। এই পরিস্থিতিতে মামলাকারীদের ডিগ্রি এবং টেট শংসাপত্র যাতে বৈধ বলে স্বীকৃতি পায় সেই আর্জি কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে ডিএলএড যদি থাকে এবং প্রাইমারি শিক্ষকতা চাকরির জন্য ডিএলএড কিন্তু আপনারা জানেন যে একটা অপরিহার্য বিষয় হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে অনেকেই আপনারা জানবেন যারা 2022-এ টেট পাস করেছিলেন, হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বিএড ডিগ্রি দেখিয়ে তারা ওই পরীক্ষায় বসেছিল। তখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে সেই নির্দেশনামা আসেনি বা সেটা বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে তারা সেই পরীক্ষায় বসতেই পারতো না। তো যাই হোক, সেই বিষয়টি নিয়ে একাধিকবার আমরা মামলা দেখেছিলাম, হয়েছিল। তবে ফাইনাল জাজমেন্টে যেটা বলা হয়েছে আমরা জানি যে ডিএলএড কে প্রাধান্য দেওয়া হয়েছে, বিএড কে বাদ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে 2022-এ টেট কোয়ালিফাইড বিএড এবং তার সঙ্গে সঙ্গে তাদের ডিএলএড ডিগ্রি রয়েছে, কমপ্লিট ডিগ্রি রয়েছে, তারা উভয়েই কিন্তু এই প্রাইমারি শিক্ষক নিয়োগ যেটা নতুন হতে চলেছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে। সেই বিষয়টি নিয়ে রিপোর্ট কিন্তু চাওয়া হয়েছে এবং সেই রিপোর্টে কি আসতে চলেছে সেটাই কিন্তু আমাদের এখন দেখার বিষয় রয়েছে। তো এটুকু আজকের আপডেট ছিল বন্ধুরা। তো ডিগ্রি বিভ্রাট নিয়ে রিপোর্ট চেয়েছে কোর্ট এবং সেক্ষেত্রে সেই রিপোর্ট কি পেশ করছে না করছে বিষয়টি যখনই কোনো আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে ঐক্যমঞ্চের তরফ থেকে 50,000 ভ্যাকান্সিকে কেন্দ্র করে লড়াই আন্দোলন চলছে। তাই বাড়িতে বসে না থেকে অবশ্যই আপনাদেরকে আমি জানাই, আমাদের হিউজ সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু যোগদান করছে এই আন্দোলনে। আপনারাও কিন্তু বাড়িতে বসে না থেকে 50,000 রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেই 50,000 রিক্রুটমেন্টের আন্দোলনে অবশ্যই আপনারা সশরীরে হাজির হন এবং সেই আন্দোলনকে সফল করার চেষ্টা করুন, এটুকুই আপনাদেরকে জানাবো। আর অবশ্যই আপনারা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিন। আমাদের উইনার্স একাডেমি তত্ত্বাবধানে আপনারা জানেন যে ইন্টারভিউয়ের প্রিপারেশন করানো হচ্ছে। অতি সত্বর যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।